আমি নাকি শুনলি তুই দু ছেলের মা নিয়ে পালান দিয়েছি। লেলে তুই ইয়াকে ধরে নিয়ে ফবড়ান দিব গাছটার দিকে হুর করে। বন্ধুরা এই ভিডিওটা পুরো সুপার হয়েছে, একদম শেষ তক দেখবে। এবার চলো ভিডিও শুরু করা যাক। এই গিজটা গিজার 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 গিজটা গিজা বারে 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 কারা লড়াই কারা লড়াই। ছোটু আরে তুই ফ্রি আছিস? কেনে রে ভোলা, তোর বাপে বিধবা মেয়া নিয়ে পালান দিল নাকি? খুঁজতে যেতে হবে নাকি? না রে, আমার বাপের কোনো বউ নাই যে নিয়ে পালাবে বিধবা মেয়া। না বুঝতেই তো পাচ্ছি না, গোটা দেশটাই হচপচ দেশ হয়ে গেছে। বাঁধের ঘাটটাকে যাবি, ওইখানে দেখবি রাধা কৃষ্ণ টিলিং টিলিং করে নাচছে। এদিকে যাবি তাও দেখবি রাধা কৃষ্ণ নাচছে। এই যে কলি যুগে রাধা কৃষ্ণ আছে না, ইয়ারা গোটা দুনিয়াটাই হচপচ কেসে ভরান দিয়েছে। এ রে, 12 ভাতারি মেয়া ছিল আলাকে তুই রাধা কৃষ্ণের সঙ্গে তুলনা করছিস? এইয়া বুড়া লোকের হাগারও যোগ্যতা নাই। ওইটা তুই ঠিক কথা বললি ভাই। ইয়াদের সঙ্গে কৃষ্ণ ঠাকুরকে তুলনা করবার লই, কিন্তু ইয়ারা সেই কৃষ্ণ ঠাকুরের দেখেই তো প্রেমটা করছে না। দেখবি তুই, কেউ যদি ভালোবাসা করেছে তো কিছু হোক না হোক কৃষ্ণ ঠাকুরের স্ট্যাটাস দিবে খেয়ে রে ভাই। আমি দেখেছি সব জায়গায়। ছাড়িয়ে দে ওরাকে মারাতে দে। আমরা আজকের দিনটা হরে কৃষ্ণ নাম করে শুরু করা যাক। বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বল এবার বল, তুই কি বলছি বল। বলি চ কারো কাছে আম পাড়তে যাবো আজকে। আমি তো কাছে থাকতে পারি না রে, জানিসই তো পেছনটা ভারী হয়ে গেছে 5 কিলো। তো তাহলে গড়ইকে বলিব চ, গড়ই 1 নম্বর কাছে যাবো, মিস্ত্রি বটে। হ্যাঁ তো চল গড়ইকে বলিব চ। লে বাপ, আমাদের বোদা পাঁঠা ছাগলটা কোন ধারে চলে গেল? উয়ার আজকে বলি মাংস করে খাবো, আর কোন ধারে ঢুকে গেছে। মনটা হচ্ছে ও কারো বিটির সঙ্গে পিরিত করছে। আয় আয় তোর জন্য হললিস রেখেছি, হললিস দুধের সঙ্গে ঘাটিয়ে দিব, সুরুক সুরুক করে খাবি। আয় লে বাপ, আমি তো আমাদের বোদা পাঁঠা ছাগলটাকে খুঁজলি। এই যে বোদা পাঁঠা ছাগল আলট্রা প্রো ম্যাক্স চলে আইলো। হ্যাঁ রে গড়ই, আমি কি শুনলি? তুই তোর কানে তুই কি শুনলি? আমি ওটা কি করে জানবো? ঠিক বলেছ। আমি নাকি শুনলি তুই দু ছেলের মা নিয়ে পালান দিয়েছি? না না না, তুই ভুল শুনেছি। একটা বুড়ি মেয়েকে নিয়ে পালানছি। সেই বুড়ি মেয়েটা মরে গেছে। শালা পেঁদা পেঁদা কথা বলতে জিগা পাই না। এমন তোর পছুতে গহরে দিব না, রক্ত ভেঙে যাবে খলল করিয়ে। মারানি করে বলছি, আমি এটাই শুনলি। এই যে গড়ই নাকি দু ছেলের মাকে নিয়ে পালান দিয়েছে। দূর, পেঁদা পেঁদা কথা বলিস না। আমি এখন এতটুকু আছি, 15 বছরও হই নাই, এই 19.5 বছর হইল, আর তুই বলছিস দু ছেলের মাকে নিয়ে পালান দিয়েছি। হ্যাঁ তো বলি লে 5 টাকা খাওয়া। বললো তোর সঙ্গে আমি বিকাল রোজে বান দিকে হাঁটতে যাই। 5 টাকা যদি আমার ঠেলে পয়সাই থাকতো না, তবে তো আমি বিয়া করে নিতি রে। আমি 5 টাকা দেখতে পাচ্ছি নাই, আর বলছি 5 টাকা খাওয়া। ছোট ছেলে ভাগা খায় ঘুমান দিবি যা, মিষ্টি মিষ্টি তিতা তিতা লাগবে। দূর দূর দূর, তোর ঠেলা আমি বেকার আলি। রোডটায় যদি আমি 2 টাকা 1 টাকা করে ভিক্ষা মাগি দিল, তো এখন তো করোড়পতি হয়ে যাচ্ছি মনটা আছে। হ্যাঁ তুই করোড়পতি হয়ে যাবি। চার রাস্তাটা চার, ঘরে যাই একটু ঘুমাবো, বড্ড গরম লাগছে। হ্যাঁ গো, রামুর বিটির যে বিয়া লাগিয়েছে, ও আর 5,000 টাকা পয়সা খুঁজছে, কোথায় পাবি? কোথায় আর পাবে? 2টা ছাগল আছে না, ওই লাইবিকে দিতে হবে বলো। বিপদে নিয়েছি, আর বিপদে দিতে হবে কেন? এই জীবনটাই টাকা ছাড়া কিচ্ছু নাই। শালা জন ধারে যাচ্ছি, সেই দিকেই পেছনটাই খেচকারে বলছে এই তোর ঠেলে টাকা আছে, তো তুই আই নাই তো আসিস না। বলি হ্যাঁ গো, নাই তো বন্ধনের টাকা নিয়ে হইতো নাই। পালা বাপ, বন্ধনের টাকা লিব নাই। দরকার হতে গেলে আমি 2 পুয়ার রক্ত বিজিয়ে দিব, তা বন্ধনের টাকা লিব নাই। আসে যায় ঘরটাকে কাদা করে দেই, উপর মাটি নিচ করে দেই, আর নিচের মাটি উপর করে দেই। বাবা গো, একটা কথা বলবো। তুই আর কি বলবি রে? তোর তো পয়সা ছাড়া কোনো গল্পই নাই। এখনই বলবি বাবা দেন 5 টাকা পয়সা, আগা খাবো। দেন বাবা 5 টাকা পয়সা, আইসক্রিম খাবো। না গো বাবা, ওইটা তো তেলে পিয়া গল্প। নতুন নতুন গল্প করিস তবে না তোকে ভালো লাগে।
সে নাই পুরানো পুরানো কথা বলছি যে এসি একটা এসি বড় গরম, পেছনটা গরমে জ্বলছে, চুই 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 পক 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 করছে, জানিস? তবে তোর বিহা দিচ্ছি রে, তবেই তো এসি পাঙ্খা ফ্রিজ কুলার সবাই ফ্রি ফ্রি পেয়ে যাবি। হ্যাঁ গো বাবা, তুই ঠিকই বলছি, আমাকে বিহা দিয়ে দে, তবেই তো সব কিছু ফ্রি ফ্রি পেয়ে যাবো। রে বিহা তো করে নিবি, ঘর নাই কে, বউটাকে কোথায় রাখবি? কেনে গো মা, ছাগল ঘরটা ফাঁকাই থাকে তো, ছাগল ঘরটা এবারে ঢুকাই দিব, আর আমি তুই আর বাবা এসি ঘরটায় ঘুমাবো। তোকের বিটিয়ে তোকে এসি দিবে, পাঙ্খা দিবে, ফ্রিজ দিবে, কুলার দিবে, আর তুই এসি ঘরটায় থাকবি আর ও গোহাল ঘরটায় থাকবে কে? ওর বাপে যদি শুনে না, তোর 5-6টাকে ধরে নিয়ে টাঙ্গিয়ে দিবে কে? এই গড়ো যে ঘরে আছি রে? হ্যাঁ 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 ভোলা দাদা ঘরে আছি, কি বলছি? এই দাঁড়াই, শুন শুনাই। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। কি বলছি ভোলা দাদা, ছোট দাদা? হ্যাঁ তো ভোলা ছুটুয়াই বল, দাদাটাকে আর নাই বলতে হবে, কে শুনতে খারাপ লাগছে। মানে ভোলা দাদা ছোট দাদা বলে বলে উচ্চারণ হয়ে গেছে না, ওই জন্য ভোলা দাদা ছোট দাদা আইবি যায়। হ্যাঁ তো বলি, হে আম পাড়তে যাবি? লোকের গাছে না নিজের গাছে? তোর বাপে আম গাছ লাগাইছে যে তোদের নাই পারবি, আর যদি ভোলা দেখতে আছে সেটা তো আটকুড়া গাছ, একটা আম ধরে নাই। লোকের গাছে পারবি তাহলে নাকি? হ্যাঁ রে লোকের গাছে। তবে দেখ ভাই, লোকের গাছে আম পারবি মানে চাপাই নিয়ে তোরা পালান দিতে পাবি নাই। ঠিক তো বলেছো। আম পারবো, সঙ্গে আসবো, তোরা ছাড়ে দিয়ে পালান দি, লোকটাই আমাকে ঠেঙাই। হ্যাঁ তো চ চ চ চ, নাই তোকে ছাড়িয়ে দিয়ে পালাবো, চ। এই গাছটায় বড় বড় আমই আছে রে, এটাই চাপ গড়ই। ঠিক আমি বলেছো। একাই চাপতে পারবো না, টুকু তোরা চাপাইন দে। হ্যাঁ তো লেন রে, তোর পেছনটা আমরা এক গোহাড়ি দিয়ে দিচ্ছি, পুই করে উপর দিকে উঠে যাবি। না রে না রে, ছোট ছিলা বটে, পেছনে পেছনে মারিবার নাই, নাই তখন হাসপাতাল আমরা কে নিয়ে যেতে হবে। লেলে তুই ঠিক আগে বলেছো। ধর, ধরে নিয়ে ফবড়ান দেবো গাছটার দিকে হুর করে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি, লে লে ধর 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 ধর। ও বাবু গো, কে পেছনটায় গোহাড়ি দিলি তোরা? ফবড়াতে জিগের পেছনটায় গোহাড়ি দিতে ওই বন্য আমার কত টাকা পাইলু। হ্যাঁ তো লেন, যখন চাপিয়ে গেছি তখন আর মলমদা বাঁচতে হবে না, জলদি করে পার। তিনটা পারছি বুঝলি, লোকের গাছ বটে বলে দমে পাইলে লিবার নাই, এই তিনটা পাই আর নাই হয়ে যাচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ তিনটা পার, আরো কোনোদিন আসতে হবে কেন? হয়ে গেছে ছোট দাদা, ভোলা দাদা, নামছি তাহলে নাকি? হ্যাঁ হ্যাঁ ঝাপ্পাইন দে ঝাপ্পাইন দে। চ তাহলে, আম পাড়া তো হয়ে গেল, এবার নুন লঙ্কা বাটে খাবো, চ। হ্যাঁ হ্যাঁ চল চল চল। এখনকার দিনে কাঁচা কাঁচা আমগুলা খাতে যেটা লাগছে না, কি আর বলবো রে, অমৃত ফেল অমৃত ফেল। সে তো বটেই, আরো যদি লোকে চুরি করা হইল তারও বেশি মিষ্টি লাগে। না না, মিষ্টি লাগে নাই, এত চেকানো পেছনটা ফাঁকিয়ে যায়। বাবালে বিশাল টাকা মাইলি করে বলছি, বিশাল টাকা। তবে যে রে, আমি অত চেকা খেতে পারি নাই যে। তবে আমাকে দিয়ে দে, কালকে সকালে হাগিয়ে দিব, হাগাটা খেয়ে নিবি, টাকাটা একটু কম পাবি। দিস শালা ঘিসটা মুহা কথা তোর হাগাটা খাবো আমি। তবে জলদি করে খানা, তো আমি লুটি আর খেয়ে দিব, আগে বলে দিচ্ছি। রে তোরা আমাদের গাছের আমগুলা পাইরে পাইরে খাচ্ছি রে। পেন্দা কথা বলবি না, ছোট ছিল হতে পারি, তোর মাথাটা লুটিয়ে দিব না, তোর মাথাটা গলিয়ে যাবে। তোরাই তো তিনজন মিলে আমার 3টা আম পাইরেছিস। ইয়ার বাপে যেমন একাই গাছ লাগাইছে রে। হ্যাঁ হ্যাঁ, আমার বাপে একাই লাগাইছে। তবে গাটাই আমাদের 20 ঘরে আম গাছ আছে, তবে তোর 20টা বাপ আর তোর বাপটা নিয়ে 21টা। দেখ, আম খাইছিস, আমাকে রাগা করাস না, নাই তো তোদের চেড্ডি প্যান্ট গুলা খুলে নিয়ে কুল গাছে চাপাই দিব। তা কি হবে, কে দাঁড়িয়ে খেচকারি করে পাইয়ে নিব। তোরাকে যেদিন আমি হাতে নাতে পাবো না, সেদিন তোরাকে বলে দিচ্ছি আমি, তোদের চুলগুলাকে কাটে টাকলা করে দিবার, গোটা গা ঘুরাবো নাংটা করিয়ে। তুই যখন হাতে নাতে ধরা পাবি সেই তখন বলবি, এখন তুই বলিস না, বুঝলি না? না তো 5 রাতে গোহানি দিব, 2 ভাগ হয়ে যাবে শরীরটা। লাগবি আমার সঙ্গে লাগবি। আমার নাম জানিস? আমার নাম হচ্ছে কালিয়া ডন, নিজে খাইছে নিজে খাই, কাকুকে ডরাই নাই। না না না, তুই কি ডরাইস? তবে তুই লোকের ভয়ে পেনে হাই গেলি, ওইটা আমরা জানি। লে বাপ, ইয়ারা কে বলে দিয়েছে আমার প্লাস্টিকটা যে একদম পাংচার করে দিল ইয়ারা। হতো লে লে লে, আম পাড়িছি তো ভালোই করেছি, এখন আর পারিস না বুঝলি, এখন ছোট ছোট আছে, বড় হতে তো তোরাই খাবি বুঝলি। আমাদের তো ঘরে বেশি লোক নাই, আমরা তো সেই 3 মা ছেলে আছি, তোরাই খাবি। এখন কচি কচি আছে, ছোট ছোট আছে, পাকতি তোরাই খাবি। হ্যাঁ তো যা যা যা, এখন ঘর যা, কাঁথায় হালকা মুইতে ঘুমাবি যা, আমরাকে ডিস্টার্ব মারতে আসিস না। তুই যেটা বলবি না সেটার উত্তরটা আমাদের আগে জানা আছে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বলে নুন তুন পাঠিস নাকি? তাহলে দে, আমিও একটা আম খাবো। নুন তুন সবাই পাঠিয়েছি, কিন্তু তোর জন্য পাঠি নাই, যা যা ঘুমাবি, যা ঘরে যা।
হ্যাঁ তো ঠিকই আছে লে, আমাকে না দিতে হবে, ঘর থেকে বাঁচিয়ে নিয়ে আসবো। আর বলছি ওই কথাটা কাউকে বলি না, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ জানো জানো, কাকুকে বলবো না, তবে গোটা গায়ের লোকেই জানবে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। আমাদের সঙ্গে উড়তে যাচ্ছে, আমাদের গায়ের লোক আমাদের সঙ্গে উড়তে পারবে নাই। কেউ কোনো যদি বলে না তো ডাইরেক্ট বলে দিব তোর বিটিটা ওয়ার সঙ্গে ফাঁসিয়ে আছে, ওয়ার বেটাটা ওয়ার সঙ্গে ফাঁসিয়ে আছে। গোটা রিপোর্টটা জানি আমরা, নকি রে বলা? হ্যাঁ ঠিকই বলছি, তুই ঠিকই বলছি। তো মামার বেটা ভিডিও যদি ভালো লাগলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আর ঘন্টার জোরে বাজিয়ে দিবে, তাই কাজ আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার ঝাড়িয়ে করে দিবে। এবার আসছি কাল থেকে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।